আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রভাতী বার্ডস এভিয়ারি চ্যানেল থেকে তাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের শখের পাখিগুলো। আজকে আপনাদেরকে জানাবো ককাটেল পাখির শীতকালীন সিজনের জন্য সিড মিক্স তৈরির নিয়ম। নতুন পাখালরা সবসময় এই সিড মিক্স তৈরি নিয়ে অনেক ভোগান্তিতে পড়েন। অনেক পাখাল জানেন না ককাটেল পাখি কোন সিড পছন্দ করে, কোন সিড কী পরিমাণে দিতে হয় ও শীতকালীন সময় কোন সিড কী পরিমাণে দিয়ে একটি আদর্শ সিড মিক্স তৈরি করতে হয়। তাই আজ নতুনদের জন্য এই ভিডিওতে 1 কেজি এবং 12 কেজি দুইটা সিড মিক্সের তালিকা থাকবে। এখন অনেকে বলতে পারেন দুই ধরনের সিড মিক্স তৈরির তালিকা কেন? যাদের 2-1 জোড়া পাখি তারা 1 কেজির তালিকা ফলো করবেন, আবার যাদের অনেক বেশি পরিমাণে পাখি আছে তারা 12 কেজির তালিকা ফলো করে সিডের রেশিও অনুযায়ী বেশি করে সিড মিক্স বানিয়ে নিতে পারেন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। আর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ককাটেল পাখি পালন করে সাফল্য পেতে হলে প্রথমে তাদের সিড মিক্সের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি পাখিদেরকে ভালো মানের সিড মিক্স ও অন্যান্য খাদ্য সামগ্রী সঠিকভাবে খাওয়াতে না পারেন তাহলে সেই পাখি থেকে আপনি ভালো একটা রেজাল্ট নাও পেতে পারেন। গরমের সিজনে ও শীতের সিজনে সিড মিক্স তৈরির পদ্ধতি কিছুটা ভিন্ন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ আমি আপনাদেরকে প্রতিটা সিডের সাথে পরিচয় করিয়ে দেব এবং কোন সিড কী পরিমাণে নেবেন তা সাথে সাথে বলে যাব। আশা করি আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং খাতায় নোট করে রাখবেন, তাহলে আর সিড মিক্স তৈরিতে কোনো সমস্যা হবে না। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সবগুলো সিড এখানে একত্র করছি। এখন চলুন এক এক করে সবগুলো সিডের সাথে পরিচিত হই। প্রথমে যে শস্যদানার সাথে পরিচিত হব এটি হচ্ছে মিলেট মিক্স। এখানে 4 কালারের মিলেট আছে। 1 কেজি সিড মিক্সের জন্য মিলেট মিক্স নিতে হবে 170 গ্রাম, আর 12 কেজি সিডের জন্য মিলেট মিক্স নিতে হবে 2 কেজি। তারপর নেব বাসমতি ধান। ধান ককাটেল, লাভবার্ড ও অন্যান্য পাখির অপ্রয়োজনীয় ফ্যাট কাটতে সহায়তা করে, তাই এটি ওদের খাবার তালিকায় রাখা খুবই জরুরি। এখানে আমি বাসমতি ধান নিয়েছি 1 কেজি সিড মিক্সের জন্য 100 গ্রাম এবং 12 কেজি সিড মিক্সের জন্য 1/4 কেজি বা 1 কেজি 250 গ্রাম বাসমতি ধান নিতে হবে। তারপর নিয়েছি ছোট ধান বা পোলাও ধান। এই ধান ছোট হওয়ায় তাদের খেতে সুবিধা হয় বিধায় আমি পোলাও ধান নিয়েছি। 1 কেজি সিড মিক্স তৈরিতে পোলাও ধান নেব 160 গ্রাম ও 12 কেজি সিড মিক্স তৈরিতে পোলাও ধান নিতে হবে 750 গ্রাম। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে পোলাও ধান দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে শুধু বাসমতি ধান দিয়েও এই সুন্দর সিড মিক্স তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে 1 কেজি সিড মিক্সের জন্য ধান নিতে হবে 165 গ্রাম ও 12 কেজি সিড মিক্সের জন্য বাসমতি ধান নিতে হবে 2 কেজি। তারপর নিয়েছি ক্যানারি সিড। এটি একটি পুষ্টি গুণ সম্পন্ন শস্যদানা। এটি সব পাখিরা খুবই ভালোবাসে, তাই এটি তাদের খাদ্য তালিকায় না রাখলেই নয়। এই সিডের খোসা নরম হওয়ায় পাখিরা খুব সহজেই খোসা ছাড়িয়ে খেতে পারে, সেজন্য পাখির খাদ্য তালিকার মধ্যে এটিকে প্রধান খাবার বলা যায়। আমি 1 কেজি সিড মিক্স তৈরিতে ক্যানারি সিড নিয়েছি 160 গ্রাম আর 12 কেজি সিড মিক্স তৈরিতে 2 কেজির মতো ক্যানারি নিতে হবে। সাদা দবদবে এই শস্যদানার নাম হচ্ছে কুসুম ফুলের বীজ। এটি একটি তৈল জাতীয় বীজ। আমরা সবাই জানি তৈলাক্ত বীজ পাখির গায়ের রং চকচকে করে, সেজন্য পাখির খাদ্য তালিকায় কুসুম ফুলের বীজ অবশ্যই রাখতে হবে। তবে গরমের সিজনে কুসুম ফুলের বীজ একটু কমিয়ে দেওয়া ভালো শীতের সিজন থেকে। আজ আমি শীতকালীন 1 কেজি সিড মিক্স তৈরিতে কুসুম ফুলের বীজ নেব 40 গ্রাম এবং 12 কেজি সিড মিক্স তৈরিতে কুসুম ফুলের বীজ নেব 500 গ্রামের মতো। এবার যে সিড মিক্সটি দেখাবো এটি হচ্ছে হেম সিড। এটি একটি মহামূল্যবান খাবার। এখানে পাখির যত ধরনের খাবার দেখিয়েছি তার মধ্যে এটির দাম সবথেকে বেশি ও উপকারী একটি শস্যদানা।
শীত গরম উভয় সিজনে পাখিদেরকে হেমসিড খেতে দিতে হয়, তবে অত্যাধিক মূল্যের কারণে অনেক পাখাল পাখিদেরকে এই হেমসিড খাওয়াতে পারেন না। আজ আমি 1 কেজি সিড মিক্স তৈরিতে হেমসিড নেব 80 গ্রাম, আর 12 কেজি সিড মিক্স তৈরিতে হেমসিড নিতে হবে 1 কেজির মতো। এই ধূসর কালো রঙের সিডের নাম হচ্ছে বাকহুইট। এটি একটি উপকারী শস্যদানা যা পাখির খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি। 1 কেজি সিড মিক্স তৈরিতে বাকহুইট নিতে হবে 80 গ্রাম, আর 12 কেজি সিড মিক্স তৈরিতে বাকহুইট নিব 650 গ্রাম। তারপর যে শস্যদানা দেখাবো এটি হচ্ছে চীনা। এটি আমাদের দেশীয় একটি বীজ। পাখির ছোট ছোট বাচ্চা থাকা অবস্থায় চীনা বেশ উপকারী, কারণ চীনার খোসা নরম হওয়ায় পাখিরা খুব সহজেই খোসা ছাড়িয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারে। সেজন্য পাখির সিড মিক্স তৈরিতে চীনার গুরুত্ব অপরিসীম। আজ আমি 1 কেজি সিড মিক্স তৈরিতে চীনা নিব 200 গ্রাম, আর 12 কেজি সিড মিক্স তৈরিতে চীনা নিতে হবে 2 কেজির মতো। তারপর পরিচয় করিয়ে দেব দেখতে প্রায় গমের মতো একটা শস্যদানার সাথে। এটি হচ্ছে ওটস। ওটস ককাটেল পাখিরা খুবই খেয়ে থাকে। আমি যখন পাখিদেরকে সিড মিক্স খেতে দেই তখন তারা প্রথমে এই ওটস খেয়ে নেয়। আমি মনে করি ওটস পাখিরা খুবই ভালোবাসে, তাই তাদের খাদ্য তালিকায় ওটস সবসময় রাখার চেষ্টা করি, এবং আপনারাও চেষ্টা করবেন সিড মিক্স তৈরিতে ওটস রাখতে। 1 কেজি সিড মিক্স তৈরিতে ওটস নিতে হবে 80 গ্রাম, আর 12 কেজি সিড মিক্সের জন্য ওটস নিতে হবে 1 কেজি। তারপর দেখাবো, এটি কম বেশি সবাই চিনে থাকেন, এটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, যা পাখির খাদ্য তালিকায় না রাখলেই নয়। সূর্যমুখী বীজ পাখির গায়ের রং উজ্জ্বল করে এবং পাখির প্রয়োজনীয় ফ্যাট বাড়াতে সহায়তা করে। এই বীজ ককাটেল, লাভবার্ড, প্যারট প্রজাতির পাখিরা সবথেকে বেশি খেয়ে থাকে। তবে সূর্যমুখীর বীজ গরমের দিনে যতটা সম্ভব কমিয়ে দেওয়া উচিত, আর শীতের দিনে একটু বাড়িয়ে দিতে হয়। সূর্যমুখীর বীজ 2 ধরনের হয়, একটা আমাদের দেশীয় বা ছোট দানার সূর্যমুখী, আর একটা বিদেশি সূর্যমুখী যা বড় দানার স্টেপ সূর্যমুখী বলে থাকি। আমি সবসময় ককাটেল পাখির জন্য এই বড় দানার স্টেপ সূর্যমুখী বীজ ব্যবহার করি। এখন প্রায় শীতের সিজন চলে আসছে, তাই 1 কেজি সিড মিক্স তৈরিতে সূর্যমুখীর বীজ নিতে হবে 80 গ্রাম, আর 12 কেজি সিড মিক্স তৈরিতে সূর্যমুখীর বীজ নিতে হবে 1 কেজি। আবার গরমের সিজনে এই সিড মিক্স তৈরি করবেন তখন সূর্যমুখীর বীজ কমিয়ে নিতে হবে। আমি পাখিদের জন্য যে সকল সিডের সমন্বয়ে একটি আদর্শ সিড মিক্স তৈরি করি তা মোটামুটি দেখালাম। এবার এমন একটা বড় পাত্রে এক এক করে সকল সিড ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন কোনো সিড আলাদা না রয়ে যায়। আরেকটা কথা বলে রাখি, আজ আমি যতগুলো সিডের কথা বললাম এ সকল সিডের সমন্বয়ে একটা আদর্শ সিড মিক্স তৈরি হবে। তার সাথে আপনারা চাইলে শীতকালীন সিজনে গুজি তিল, তিসি ও জবদান অ্যাড করতে পারেন আপনার পাখির খাওয়ার অভ্যাস যদি থাকে। আমার পাখির খাওয়ার অভ্যাস নেই বিদায় আমি এগুলো ব্যবহার করি না। এ সকল শস্যদানা পরিমাণ মতো একত্র করার পর এই আমার পাখির জন্য কত সুন্দর সিড মিক্স তৈরি হয়ে গেল। এবার এই সিড মিক্স কড়া রোদে ভালো করে শুকিয়ে কোনো এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করে পাখিদের খাওয়াতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার ভালোবাসার পোষা পাখিকে, এই কামনায় আল্লাহ হাফেজ।